প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তো আজকে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের টপিকস নিয়ে আলোচনা করব। আসলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট রাইট ফর্ম অফ ভার্বসের একটি আলোচনা। তো আসো আজকে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কি সেটা আগে জেনে নেই। আসলে এগ্রিমেন্ট বলতে চুক্তি, মানে সাবজেক্ট এবং ভার্বের একটি চুক্তি। অর্থাৎ সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, ভার্বও কিন্তু সিঙ্গুলার হবে। যদি সাবজেক্ট প্লোরাল হয়, ভার্বও কিন্তু প্লোরাল হবে। তার মানে কি, তাদের মধ্যে একটা চুক্তি হয় যে, যদি আমরা মজা করে বলতে চাই যে সাবজেক্ট যদি নাচতে 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 চায়, তাহলে ভার্বও কিন্তু নাচতে হবে। সাবজেক্ট যদি পানি খেতে চায়, ভার্বের কিন্তু পানি খেতে হবে। সাবজেক্ট যদি কোথাও যেতে চায়, সেখানে কিন্তু ভার্বেরও সেখানেই যেতে হবে। তার মানে তাদের মধ্যে একটা চুক্তি হয় যে, আমি যদি সিঙ্গুলার হই, তুমি কিন্তু সিঙ্গুলার হবে। আমি যদি প্লোরাল হই, তুমি কিন্তু প্লোরাল হবে। তো তাদের মধ্যে একটা চুক্তি আর কি। তো আসলে আমরা এটা দেখে নেই যে এটা আসলে কীভাবে তাদের মধ্যে একটা চুক্তি হয়। তো এখন আমরা কিছু এক্সাম্পল দেখব, চলো দেখে নেওয়া যাক। দ্য তাজমহল লুকস অথবা লুক ভেরি বিউটিফুল। এখানে দুইটা ভার্ব দেওয়া আছে, একটা হচ্ছে লুকস আর একটা হচ্ছে লুক। তো এখানে লুকস এবং লুক দেওয়া আছে, তার মানে কি এখানে দুইটা ভার্ব দেওয়া আছে। দুইটা ভার্ব থেকে যে কোনো একটা ভার্ব কিন্তু আমাদের সিলেক্ট করতে হবে, সেটা সাবজেক্টকে অনুসরণ করে। এখানে তাহলে দেওয়া আছে দ্য তাজমহল। দ্য তাজমহল কিন্তু সিঙ্গুলার, যেহেতু এটা সিঙ্গুলার, ভার্বটা নিতে হবে সিঙ্গুলার। তেমন লুকস এবং লুক থেকে কোন ভার্বটা সিঙ্গুলার? লুকস ভার্বটা হচ্ছে সিঙ্গুলার। তাহলে এখানে আমরা কি বসাতে পারি? দ্য তাজমহল লুকস ভেরি বিউটিফুল। এখানে একটা নোট দেওয়া আছে, তোমরা এটা লিখে নাও। সেন্টেন্সের ভার্ব সাবজেক্টের নাম্বার অনুযায়ী হয়, অর্থাৎ সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বও কিন্তু সিঙ্গুলার হবে। তারপর দেওয়া আছে দ্য চিতাস ইজ অথবা আর রানিং। এখানে দেখো দ্য চিতাস, এখানে কিন্তু একটি চিতার কথা বলা হয়নি, এখানে কিন্তু একের অধিক চিতার কথা বলা হয়েছে। যেহেতু এখানে একের অধিক চিতার কথা বলা হয়েছে, তার মানে এর সাবজেক্টটা হবে কি প্লোরাল। যেহেতু সাবজেক্ট প্লোরাল, ভার্ব নিতে হবে আমার প্লোরাল। এখানে ইজ এবং আর দেওয়া আছে। ইজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব এবং আর হচ্ছে প্লোরাল ভার্ব। তাহলে আমরা এখানে কি নেব? অবশ্যই এখানে আমরা আর নিব। তাহলে আমরা কি বসাবো? এখানে আমরা কি বসাবো? দ্য চিতাস আর রানিং। এবং নোটটা হলো, সেন্টেন্সের ভার্ব সাবজেক্টের নাম্বার অনুযায়ী হয়, অর্থাৎ সাবজেক্ট যদি প্লোরাল হয়, ভার্বও কিন্তু প্লোরাল হবে। আশা করি সবাই বুঝতে পারছো। তো আমরা পরের রুলে যাই। ফ্লাওয়ার্স ইজ অথবা আর বিউটিফুল। এখানে কিন্তু ফ্লাওয়ার্স, এখানে কিন্তু একটি ফুলের কথা বলা হয়নি, এখানে কিন্তু অ্যাশ, একটি ফ্লাওয়ার সাথে অ্যাশ যুক্ত করে অনেকগুলো ফুলের কথা বলা হয়েছে। যেহেতু অনেকগুলো ফুলের কথা বলা হয়েছে, তার মানে কি এটা অবশ্যই প্লোরাল ভার্ব, প্লোরাল সাবজেক্ট। যেহেতু এটা প্লোরাল সাবজেক্ট, তাহলে আমার ভার্বটা নিতে হবে প্লোরাল। এখানে ইজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব আর হচ্ছে প্লোরাল ভার্ব। তাই আমরা এখানে কি বসাবো? অবশ্যই এখানে আমরা আর বসাবো। তারপর দেখো, রিমন স্টাডি অথবা স্টাডিজ অ্যাটেন্টিভলি। এখানে রিমন কিন্তু সিঙ্গুলার, যেহেতু রিমন সিঙ্গুলার, তাহলে ভার্ব নিতে হবে আমার সিঙ্গুলার। স্টাডি হচ্ছে প্লুরাল ভার্ব আর স্টাডিজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব। তাহলে এখানে আমরা কি বসাবো? অবশ্যই এখানে আমরা স্টাডিজ বসাবো। তো আমরা আরও কিছু এক্সাম্পল দেখি। এখানে লেখা আছে দ্য কালার অফ হিজ আইস আর অথবা ইজ ব্লু। এখানে অনেকে হয়তো আইসটাকে দেখে তোমরা ভার্ব নিতে পারো, আসলে কিন্তু না, আইসটা কিন্তু এখানে প্রকৃত সাবজেক্ট না, এখানে সাবজেক্ট হচ্ছে দ্য কালার। এখানে দেখো দ্য কালারের পর এখানে অফ প্রিপোজিশন দেওয়া আছে, অর্থাৎ কোনো বাক্যে যদি তোমরা প্রিপোজিশন দেখো, প্রিপোজিশনের আগে যে বাক্যটা থাকবে, সাবজেক্টটা থাকবে, সেই সাবজেক্ট অনুযায়ী তোমরা ভার্বটা নেবে। প্রিপোজিশনের আগে সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয়, ভার্বটা কিন্তু হবে সিঙ্গুলার। প্রিপোজিশনের আগের সাবজেক্টটা যদি প্লোরাল হয়, ভার্বটা হবে প্লোরাল।
তাহলে এখানে কি হবে? দ্য কালার অফ হিজ আইস ইজ ব্লু। তোমরা কখনো কখনো প্রিপোজিশন ফেজ দ্বারা সাবজেক্ট থেকে ভার্ব থেকে সাবজেক্ট কি বিচ্ছিন্ন থাকে অথবা দেখতে পারবে তোমরা, সেক্ষেত্রে ওই প্রিপোজিশনাল ফেজ সাবজেক্টের উপর কোনো প্রভাব ফেলতে পারে না, প্রকৃত সাবজেক্টের সাথে সঙ্গতি রেখে ভার্ব বসে। এখানে আমরা আরও একটা এক্সাম্পল দেখব। দ্য কোয়ালিটি অফ দ্য ম্যাঙ্গোস ইজ অথবা আর নট গুড। এখানে দেখো প্রিপোজিশন কিন্তু দেওয়া আছে, অফ দেওয়া আছে। যেহেতু এখানে প্রিপোজিশন অফ দেওয়া আছে, তাহলে কিন্তু আমরা আগের যে সাবজেক্টটা থাকবে তাই সেই অনুযায়ী কিন্তু ভার্বটা এগ্রিমেন্ট হবে। অর্থাৎ সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব নিতে হবে আমার সিঙ্গুলার। তাহলে দ্য কোয়ালিটি হচ্ছে সিঙ্গুলার, যেহেতু দ্য কোয়ালিটি সিঙ্গুলার, তাহলে আমরা এখানে কী বসাতে পারি? ইজ বসাতে পারি। তো আমরা আরও কিছু এক্সাম্পল দেখি। রাহি অ্যান্ড রাবি লাইকস অথবা লাইক টু ফ্লাই কাইট। এখানে দেখো রাহি অ্যান্ড রাবি, এখানে কিন্তু দুজনের কথা বলা হয়েছে। রাহি একজন এবং রাবি একজন, তাহলে এখানে কয়জন হলো? দুইজন। যেহেতু এখানে দুইজন, তাহলে কি এটা প্লোরাল। যে আমরা জানি কি একের অধিক হলেই সাবজেক্ট কি প্লোরাল হয়ে যায়। যেহেতু এটা প্লোরাল, ভার্ব নিতে আমার প্লোরাল নিতে হবে। এখানে লেখা আছে লাইকস অথবা লাইক, তাহলে এখানে আমরা কী নেব? অবশ্যই এখানে আমরা লাইক নেব, কারণ কি ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস হয়ে কিন্তু ভার্বটা সিঙ্গুলার হয়ে যায়। তাহলে কী হবে? রাহি অ্যান্ড রাবি লাইক টু ফ্লাই কাইট। তো মনে রেখো তোমরা, নোটটা তোমরা খাতায় লিখে নিতে পারো। সেন্টেন্সের সাবজেক্টে যদি দুই বা ততোধিক নাউন বা প্রনাউন অ্যান্ড দ্বারা যুক্ত থাকে, দেখো তো এখানে অ্যান্ড দ্বারা দুটি নাউনকে যুক্ত করা হয় নাই? হ্যাঁ, দুটি নাউনকে কিন্তু যুক্ত করা হয়েছে এবং তা আলাদা আলাদা ব্যক্তি বা বস্তুকে বোঝানো হয়েছে। তাহলে কি ভার্বটা এর জন্য কি হয়ে গেল? প্লুরাল হয়ে গেল। দেখো আমরা আরও একটা এক্সাম্পল দেখব। দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি ওয়াজ অথবা ওয়্যার প্রেজেন্ট। এখানে তোমরা বলো তো কী হবে? এখানে তোমরা হয়তো অনেকে ভেবে নিতে পারো এখানে ওয়্যার হবে, যেহেতু অ্যান্ড দ্বারা কি দুটো জিনিসকে কি পৃথক করে বোঝানো হয়েছে না। আসলে কিন্তু এখানে দুটো জিনিসকে পৃথক করে বোঝানো হয় নাই। এখানে দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি, যেই হেডমাস্টার সেই কিন্তু সেক্রেটারি। তাহলে এখানে একজন ব্যক্তিকে কিন্তু বোঝানো হয়েছে, যেহেতু একজন ব্যক্তিকে বোঝানো হয়েছে, তাহলে তার মানে কি এটা সিঙ্গুলার আমরা ধরে নেব। যেহেতু এটা সিঙ্গুলার, তাহলে এখানে কী হবে? ওয়াজ হবে। দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি ওয়াজ প্রেজেন্ট। তোমরা নোটটা লিখে নাও। সেন্টেন্সে অ্যান্ড দ্বারা যুক্ত দুইটি পদ একই ব্যক্তিকে নির্দেশ করলে শুধু প্রথম পদের পূর্বেই দা বসে এবং ভার্বটি সিঙ্গুলার হবে। এখানে দেখো দ্য লেখা আছে দ্য ম্যাজিস্ট্রেট অ্যান্ড জজ ওয়াজ অথবা ওয়্যার প্রেজেন্ট। এখানে দেখো যিনি ম্যাজিস্ট্রেট তিনি কিন্তু জজ। যদি দুটো ব্যক্তিকে পৃথক করে, এখানে দুইটা জিনিস কিন্তু পৃথক করে বোঝানো হতো, তাহলে দ্য ম্যাজিস্ট্রেট অ্যান্ড জার্জের আগে একটা আর্টিকেল অর্থাৎ দা বসতো। যেহেতু এখানে দা বসে নাই, তাহলে যিনি ম্যাজিস্ট্রেট তিনি কিন্তু জজ। তাহলে এখানে কি হবে? ওয়াজ হবে। এখানে দেখো তাই লেখা আছে দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য সেক্রেটারি ওয়াজ অথবা ওয়্যার প্রেজেন্ট। এখানে দেখো যে হেডমাস্টার তিনি কিন্তু সেক্রেটারি নয়, এটা অ্যাড দ্বারা কিন্তু দুটো ব্যক্তিকে আলাদা করে বোঝানো হয়েছে। দেখো হেডমাস্টারের আগে কিন্তু আর্টিকেল দা বসেছে এবং সেক্রেটারির আগে কিন্তু দা বসেছে, তার মানে কি দুইটা পৃথক পৃথক। তাহলে যেহেতু পৃথক পৃথক, তার মানে কিন্তু এটা দুইটা মিলে কি প্লোরাল হয়ে গেল। যেহেতু এটা সাবজেক্ট প্লোরাল, আমাদের ভার্ব নিতে হবে কি প্লোরাল। তাহলে এখানে কি বসাতে পারি আমরা? ওয়্যার বসাতে পারি। দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য সেক্রেটারি ওয়্যার প্রেজেন্ট। নোটটা তোমরা লিখে নাও। সেন্টেন্সে অ্যান্ড দ্বারা যুক্ত দুইটি পদ আলাদা দুজন ব্যক্তিকে নির্দেশ করলে দুটি পদের পূর্বে কিন্তু দা বসে এবং ভার্বটি কিন্তু প্লোরাল হবে।